হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি অর্পিতা চলে এলাম নতুন একটি ব্লগের সঙ্গে। ভিডিওটি একটু স্কিপ করবো না, পুরোটি দেখার অনুরোধ রইল, কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলায় উঠে আজকে মাছ নিয়ে এসেছি ফ্রিজ থেকে মাছটা বের করে জলে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো শুধু এই ধোয়া নয়, কিন্তু তোমাদের সামনে এটা শেয়ার করলাম এমনি যে ধুচ্ছি বলে। তো তারপরে আবার কলপারে গিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো আজকের ভিডিওটি থাকছে সকাল থেকে রাত পর্যন্ত কি করি আর কি করলাম সেটার উপরে। তো চলো ভিডিওটি দেখো, একটু স্কিপ করবে না, এটা বারবার বললাম। আর এই যে মাছটা ধুয়ে নিচ্ছি, আর মাছের যে কালো অংশটা আছে এটা তুলে ফেলে দিলে তিতো লাগে না। তো তোমরাও আশা করি এটা ফেলে দাও, আর যারা জানো না তারা অবশ্যই এটা ফলো করো। তারপরে এটা হচ্ছে আলু ছোলা। তো আলু ছোলার ওটা দিয়ে কিন্তু আমি মাছের আঁশ তুলছি, যেহেতু এটা হচ্ছে সিলভার কাপ মাছ, অনেক কুচো কুচো আঁশ হয়, তো সেজন্যই। তো মাছটা আমি ভালো করে ধুয়ে এবারটা ভেজে নেব। তো মাছটা তোমাদের দাদাভাই নিয়ে এসে দেখো, দুটো মানুষ 1.5 কিলো মাছ এনেছে, এটা কোনো কথা? তো কি করব বলো, যা আনে তাই জন্য রান্না করি। আর লতি এনেছে, লতিও রান্না করব। লতিটা আমি কাটিনি একটাই কারণ আমি পারি না। আমার যে দিদি শাশুড়ি আছে সেই কিন্তু কেটে দেয় সমস্ত মোচা বলো, যে সব আঠালো জিনিস, সেই সমস্ত জিনিসগুলো উনিই কেটে দেয়। তো সেই সময় এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, মানে 2-3 দিন আগের ভিডিও। তো সে মাঠে ধান উঠছিলো বলে তো মোচা টোচাগুলো কেটে দিতে পারিনি। তো এই দিনকে বাড়ি ছিল, তো সেই জন্য কচুর লতিটা কিন্তু কেটে দিয়েছে। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে আবার মাছটাও ঠিকঠাকভাবে বাছা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আর মাছটা কত বড় এনেছে তোমাদের দাদাভাই, আমি তোমাদের মাথাটা দেখালে বুঝতে পারবে। এই দেখো মাথাটা কত বড়, দেখেই বুঝতে পেরেছো তাহলে কত বড় মাছটা এনেছে তোমাদের দাদাভাই। এত মাছ আনার কোনো দরকার ছিল বলো? তাও এনেছে। আমি বারণ করেছিলাম যে বেশি মাছ আনবে না, তাও এনেছে। আর সেদিনকে আমাদের বাড়িতে 2টো মানুষ এসেছিল, তো সেই জন্য আর তাড়াহুড়ো করে ভেজে রাখিনি, কারণ 2টো মাছ ভেজেছিলাম আর বাকি মাছ ফ্রিজে ধুয়ে এসেছিলাম। তো এরপরে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার পরে তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা স্কিপ করে গেছি, কারণ ওটা ভিডিওতে নিয়ে আসা হয়নি, বাট ভিডিও করতেও মনে ছিল না। আর অনেকে হয়তো তোমরা বলবে হাতা কাটা নাইটি পরো, তো সেই জন্যই আমি অন্যটা নিয়ে নিলাম। তো অনেকে এরকম কমেন্ট করবে হয়তো, তোকে তো সবাইকে বলি যে বাজে কমেন্ট কিন্তু কেউ করবে না, সবাই একটু ভালো কমেন্ট করবে। তো এটাই তোমাদের কাছে চাওয়া। আর আমাকে যেমনভাবে ভালোবাসো এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আশা করি তোমাদের মনের মতো হয়ে উঠতে পারবো। তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো, লাইক করছো, সেভাবেই করে যেও। আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কমেন্টে লাইক সাবস্ক্রাইব পেলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে। তো সেই কারণেই বললাম। তো তারপরে এদিকে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু পাত্রতে মাছগুলো রাখবো। তো সেজন্য আর এত পরিমাণে গরম লাগছে, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে আমার গরম লাগছে। তো তারপরে এই যে আবার তরকারিতে লবণ আর হলুদ দিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে আমি করব মশলা। তো আমি মশলাতে শুধু তরকারিতে আমি বাটা দিই, জিরে বাটা দিই। আর যদি ভাজা মশলা দেওয়ার ইচ্ছা হয় তাহলে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আমার গুঁড়ো করা থাকে শুকনো খোলায় ভেজে, তো সেটাই উপর দিয়ে একটু ছড়িয়ে দিই। খেতে হেভি টেস্ট লাগে। তো তারপরে তরকারিতে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, না হলে তলাতে লেগে যাবে। আর হলুদ দিলে কি তলাতে লেগে যায় প্রচণ্ড কড়াইতে। তো তারপরে এখানে আমি জিরে হচ্ছে রোদে দেবো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জিরে আনতে বলেছিলাম, জিরে আর লঙ্কা রোদে দেবো। রোদে দিলে কি হচ্ছে ভালো থাকে, শক্ত থাকে, আর বাটতেও সুবিধা হয়। আর মিক্সারে দিলে তো কোনো কথাই হয় না, পুরো হয়ে যায়। তো সেই জন্য আমি হচ্ছে এখন লঙ্কা আর হচ্ছে জিরেটা রোদে দিয়ে আসবো। বেশি দূর না, আমাদের সানসেটের উপরেই দেবো। তো ওইখানে দিয়ে আসলাম। তো দিয়ে আসার পরে তরকারিটা আবার এদিকটা না পুড়ে যাচ্ছিলো, এবার জল ঢেলে দেবো। তো তারপরে এই যে আমি হচ্ছে লতিটা নিয়ে আসছি, লতিটা ধুয়ে ওখানে রেখেছিলাম জল ঝরানোর জন্য। তো তারপরে আমি লতিটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। তো লতিতে বাটা দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ ফোড়ন, আর রসুন বাটা এইগুলোই দিয়েছিলাম, আর লঙ্কা বাটা, বেশি কিছু দেইনি। তো এইটুকুর উপর দিয়ে আমি কাজ চালিয়ে দিয়েছি। তো তারপরে মাছের ঝোলের মধ্যে জিরে বাটা দেবো বলে তাই জিরে বেটে নিচ্ছি। আর দেখো আমার শিলনোড়াটা কিন্তু ঠিক জায়গায় বসিনি, তো সেই কারণে কিন্তু ঢকঢক করতে রয়েছে। আর আমি দেখো বেটে নিচ্ছি। স্পিডটা দেখেছো? না গো, এটা করা রয়েছে বলে, এডিটিং করা রয়েছে বলে বেশি স্পিড মনে হচ্ছে, কিন্তু আমি অতটা স্পিড কিন্তু না, আমি কিন্তু স্লো মোশন প্রচণ্ড।
তারপরে লতি দিয়ে দিয়েছি। লতি দিয়ে ওর মধ্যে হচ্ছে একটা লঙ্কাও দিয়েছি ফোড়নে। তো তারপরে লতির মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজ দেব, লবণ আর হলুদ দিয়ে কষাবো। তো তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদটা পরে দেব, আর দিয়ে দিলাম। তো তারপরে রান্নার পর্ব সেরে আমি এসে গেছি গোবর দিতে। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও একটা কথাই বলবো যে গ্রামের মেয়েরা এমন কোনো কাজ নেই পারে না। তো আমি গ্রামের মেয়ে বলে আমি সমস্ত কাজ শিখে রেখেছি, বাট জানিও। তো সেই জন্য আমি যেখানে রান্না করি সেই বারান্দাটা ভালো করে গোবর দিয়ে নিলাম। গোবর দিয়ে নেওয়ার পরে তারপরে আমি একেবারে রাতে দেখা করব। তো একেবারে রাতে দেখা করব, চলো দেখতে থাকো। আর দেখো এতটাই অগোছালো করে রেখেছিলাম এখানটায়, দেখলে কেমন একটা লাগছে না? হ্যাঁ, আমি এরকমভাবে রেখেছিলাম। তো তারপরে মশলার কোটো কাটা তেল সব কিছু এই যে আমি এখানে সাজিয়ে রাখছি। তো এখানটায় সাজানো, যেটার মধ্যে তরকারি রাখা হয় আমি সেটার মধ্যে দেখো মশলার জিনিস রাখছি, তাহলে কীরকম পাবলিক ভাবো। তো তারপরে এইখানটায় উপরটায় আটা রাখছি, একটু আটা রেখে দিলাম। আর ওই যে আমার ভীম ওয়াশ রেখে দিলাম ওখানে, পরিষ্কার করার জন্য, গ্যাস পরিষ্কার করার জন্য। তারপরে পেঁয়াজগুলো আলাদা জায়গায় রেখে দিচ্ছি, উচ্চটাও আলাদা সেপারেটেতে রাখবো। আর এই যে রসুন টসুন, আর আমি যেন বাড়িতে আদা রসুনের দোকান দিয়েছি বলো, এত আদা রসুন রয়েছে। তো তারপরে আর এর মধ্যে শুকনো লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম কি করবো, একটু রোদে দিয়ে শুকাই দিয়ে হয়। তো 2-4টে শুকানো হয়েছে, সেটাই নিয়েছি। আর বাকি পাকা লঙ্কাগুলো আমি রোদে শুকাতে দিয়েছি। তো শুকানো হয়ে গেলে একবারটা অবশ্যই ভিডিওতে দিব, মানে ক্যামেরা বন্দি করব। তো তারপরে আমি দাদাভাই আমার জন্য দই এনেছিল, একটাতে টক দই, একটাতে মিষ্টি দই। তো যেটাতে মিষ্টি দই এনেছে সেটা এখন আঁকছি, রং করছি। আর যেটাতে টক দই এনেছে সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলোতে মাটির জিনিসে রং করে একটু একটা জায়গায় রেখে দিলে বেশ। ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ বাই বাই, টাটা।